নমস্কার বন্ধুরা, আমি তোমাদের কাছে রান্নাঘরের একটি ছোট টিপস শেয়ার করছি, যেটা আমাদের সকলেরই খুবই প্রয়োজন হয়। অনেক সময় কিছু জিনিস নষ্ট হয়ে যায়, টমেটো, ধনেপাতা, সেগুলো যদি আমরা স্টোরেজ করে রেখে দিই তাহলে আমাদের সেটা পরবর্তী ক্ষেত্রে কাজে লাগে। আমি একসঙ্গে বাজার থেকে অনেক টমেটো কিনে নিয়েছি, কিন্তু দেখছি টমেটোগুলো বেশি দিন আর রাখা যাবে না, হয়তো নষ্ট হয়ে যাবে। তাই নষ্ট হওয়ার পূর্ব মুহূর্তে আমি এগুলোকে স্টোর করার জন্য টমেটোগুলোকে সব একসঙ্গে কেটে নিলাম। এই পেস্টটি শুধু সস হিসাবে কাজে লাগবে না, আমি যখন তরকারি বানাবো তখন টমেটোর পরিবর্তে এই সসটা দিয়ে দিলে কাজ দেবে। সেই হিসাবে আমি এইটাকে স্টোর করে রাখলাম। এরপর আমি একটা মিক্সারে টমেটো টুকরোগুলো দিলাম এবং তার সঙ্গে একটি কাঁচা লঙ্কা দিলাম আর একটু আদার টুকরো দিলাম, দিয়ে ভালো করে পেস্ট করে নিলাম। এরপর কম আঁচে একটি প্যান গরম করে পুরো পেস্টটা প্যানে ঢেলে দিলাম এবং খুন্তি দিয়ে আস্তে আস্তে নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া করতে করতে সামান্য একটু হলুদ দিলাম, পরিমাণ মতো লবণ দিলাম, আবার আমি নাড়াচাড়া করতে থাকলাম। এরপর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম সামান্য পরিমাণে, দিয়ে আবারও আমি কড়াইয়ে নাড়াচাড়া করে নিলাম যতক্ষণ না রঙটা একটু কালচে আসবে ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করতে হবে। এরপর আমি একটু সামান্য চিনি দিয়ে দিলাম, চিনি দিয়ে আবার নাড়াচাড়া করলাম। নাড়াচাড়া করে গ্যাস অফ করে দিয়ে চাপা দিয়ে রেখে দিলাম যতক্ষণ পর্যন্ত না ঠান্ডা হয়। ঠান্ডা হওয়ার পর আমি একটি জারে, কাচের জারে ভরে রাখলাম এবং কাচের জারে অবশ্যই তোমরা ভরে রাখবে, কাচের জারে ভালো থাকে। আমি এমনি এরকম একটা ডাবরের যে জার থাকে সেই ডাবরের জারের মধ্যেই রেখে দিলাম এবং এটা আমি ফ্রিজে রেখে দেবো। এটা সব রকম কাজেই লাগবে, শুধু সস হিসাবে তা না। আমি যখন তরকারি করব, বন্ধুরা তোমাদের ভালো লাগলে তোমরাও ট্রাই করে দেখতে পারো এবং রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে।